নন্দিনী, কি গো, তোমাকে খেতে দিই? আমার খেতে ভাল লাগছে না গৌরী। ভাল লাগছে না মানে? কাল রাত থেকে তো তুমি কিছু খাওনি। কি করে খাই বলো? বাবা প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছে। একটার পর একটা ধাক্কা। আমার ভয় হচ্ছে বাবার কিছু না হয়ে যায়। এসব অমঙ্গলের কথা বলো না তো তুমি। আর অমঙ্গল? চ্যাটার্জি বাড়িতে কোন মঙ্গলটা হচ্ছে? বন্ধ করে দাও, তোমার ওই পুজো পাঠ সব বন্ধ করে দাও। এসব কি বলছো তুমি? তোমার মুখে কি কিছু আটকাচ্ছে না? তোমার খেয়াল আছে যে শানু স্ক্যানের রিপোর্টটা এখনো পাইনি আমরা? কি চাও কি তুমি বলো তো? চাও তো যে ছেলেটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক? হ্যালো। হ্যাঁ, আমি সূর্য রায় বলছি। হ্যাঁ বলো। একটা খারাপ খবর আছে। কি খবর? সে কি? বাড়ির সব লোকদের বলবেন যাতে একটু সাবধানে থাকে, আর আপনারা বেশি চিন্তা করবেন না। আমি রাখছি। কি গো, কার ফোন? আমাকে এক গ্লাস জল দেবে গৌরী? ডাক্তার রায়চৌধুরীর গাড়ি মনে হচ্ছে। কোথায় যাচ্ছে বলতে দিতে? কি জানি, আমিও তো সেটাই ভাবছি গো। বড়বাবুর গাড়িতে একটা সুন্দর পানা মেয়ে দেখলাম মনে হলো। হ্যাঁ তো, একেবারে বড়বাবুর পাশে বসে আছে। আমি তো তাই দেখলাম গো দিদি। কবে এলো বলতো? কি জানি বাপু, আমিও তো সেই কথাই ভাবছি। কিন্তু বড়বাবুর তো কোনো আত্মীয় আছে বলে শুনিনি রে। বড়বাবু কি তাহলে এখন সুন্দরী নার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? হতেই পারে। যা বলেছো। শোন না, বলো। বলছি যে তোর বরের তো পাড়ার সবার হাড়ির খবর নিয়ে বেড়ায়,
একবার বল না খবর নিতে। কি খবর নেবে? তুমি এমন কথা বলো না দিদি। আরে তোমার বড়ই তো হলো গিয়ে পঞ্চায়েত প্রধান, একটা টুসকি মারবে অমনি তুত্তুর করে সব খবরগুলো পেয়ে যাবে তুমি। যা বলেছ। কি বলছিস কি বোঝা? হ্যাঁ বাবা, একটু আগে সূর্য ফোন করে জানালো। আর সব কটাকে নিয়ে যেতে পেরেছে? না বাবা, ওই শুধু খোকন কোর্টে যাওয়ার পথে জিপ থেকে লাফ মেরে পালিয়েছে। ব্যাস। কি অবস্থা! সবচেয়ে বড় কথা বাবা, ও একটা দাগী আসামি, অনেকগুলো ক্রাইমের সাথে যুক্ত। আরো কত ক্রাইম করবে, কত ক্রাইম করবে। আর সব খবর কি? অয়নদের আরো 7 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে। আমার তো বয়স হয়েছে রে বোঝা। এই দেখবো বলে কি এতকাল বেঁচে আছি? আর নন্দিনীর কি খোঁজ দিল? পেল? না বাবা, নন্দিনীর ব্যাপারে কিছু বলেনি। একটু জোরে শ্বাস নাও। দেখি জিভটা দেখি। চোখটা খোলো। রফিক। বড় বাবু। ভয়ের কিছু নেই। ঠান্ডা লেগে একটু জ্বর হয়েছে, বুকে একটু সর্দিও বসেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, তুমি ওই হরেনের দোকান থেকে নিয়ে নাও। পয়সা দিতে হবে না, আমি দিয়ে দেব। সবই আপনার দয়া বড় বাবু। না না, এসব কথাও একদম বলবে না। কাজের কথাটা শোনো, ওই কয়েকটা দিন একটু সাবধানে রাখবে। আর এই সময় একটু ফল টল খাওয়া দরকার। তুমি ওই ওষুধটা কিনে ফেরার সময় সাগরের মায়ের কাছে যাবে, ফল নিয়ে আসবে। ঠিক আছে। এনো প্রেসক্রিপশন। কিরে বেটা, বৃষ্টিতে ভিজে জল কাদা মেখে খুব খেলা করেছিস? কিরকম ধরে ফেললাম বলতো? না বড় বাবু, আমার পোলাটায় না বড় দুষ্টু হয়েছে। আপনি ওরে চিনেন না, কারো কথা শোনে না। রফিক, ওর এই বয়সে দুষ্টুমি করবে না তো কি করবে? মাঠে গিয়ে তোমার সঙ্গে চাষ করবে? আসল কথাটা কি জানেন বড় বাবু, আমি মানুষটা একা। যখন কাজ কামে যাই, আমার পোলাটারে সামলানোর কেউ নাই। দিনকাল খারাপ। ওর মায়ে যদি বাচ্চা থাকতো। ওর মা কতদিন হলো? গত বছর আব্দুলের মা হঠাৎ জ্বরে মারা গেছে। আমি তখন এখানে ছিলাম না, আমি বিদেশে ছিলাম।
তোমার খুব কষ্ট হচ্ছে? তুমি তুমি কে গো মা? ও আমার এক ভাইয়ের মেয়ে, নন্দিনী। তুমি তুমি সেই হও মা। আমি কিন্তু একটা জিনিস বুঝতে গেছি, তুমি সবার থেকে আলাদা। তুমি তুমি ভীষণ ভালো একটা মাইয়া। চলো নন্দিনী, এবার যাওয়া যাক। হ্যাঁ রফিক, তোমাকে যেটা বললাম, ওষুধগুলো নিয়ে নেবে, ঠিকমতো খাওয়াবে, আর সাগরের মার কাছ থেকে ফল নিয়ে এসে ওকে নিশ্চয়ই খাওয়াবে। চলো নন্দিনী, এবার যাওয়া যাক। না, চলো না, ধরো। মা, মা, কই নন্দিনী, এসো। মা। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি, নন্দিনী কে? মিস্টার চ্যাটার্জি, নন্দিনী কে? নন্দিনী তো আপনার ওয়াইফের নাম। আপনার নাম কি? মনে করুন। মিস্টার চ্যাটার্জি, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি একটু মনে করুন, কোথায়? সিস্টার, ওনাকে যে ইনজেকশনটা পুশ করতে বলেছিলাম করা হয়েছে তো? হ্যাঁ স্যার। হয়েছে, ভেরি গুড। রিপোর্টগুলো আরেকবার দেখি আমি। সিটি স্ক্যান রিপোর্টটা একদম ভালো না। মনে হচ্ছে একজন নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করতেই হবে। কালকে আসছেন ডক্টর সেন, দেখি ওনার সাথে একটু কনসাল্ট করি, আর তারপর যদি দরকার পড়ে তো একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গেও কথা বলবো। রাখুন। ঠিক আছে, আপনি এখন থাকুন এখানে, একটু অবজারভেশনে রাখুন ওনাকে। আমি আছি আমার কেবিনে। ওকে? ওকে।
কি গো মেয়ে, রফিকের ছেলেকে কিরকম দেখলি? জ্বরটা তো এখনো খুব আছে, আর তাছাড়া কিছু খেতেই চাইছে না। কিছু খাওয়াতে গেলেই বলছে বমি করে দেবে। আহা গো, মা মরা ছেলেটা যত্নার্থে কিচ্ছু পায় না, তারপরে আবার অসুখ বাঁধিয়ে বসলো। আব্দুল ছেলেটা না খুব ভালো। ওকে দেখে আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আজ সারাদিন আমি ওর পাশেই থাকি। সেটা তোমাকে দেখেই বোঝা যায়, তোমার খুব উদার মন। মানুষের বিপদ হলে তুমি তার পাশে দাঁড়াতে চাও। কিন্তু মা, একটা কথা বলি, তুমি তো এখানে সবে এসেছো, এই মুহূর্তে তোমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। তুমি আমাকে এমন করে বললে আমি তোমায় না বলতে পারলাম না। আমাদের রক্তের সম্পর্কে তুমি কেউ না হও, তুমি আমাদের অতিথি, আর অতিথি হলো নারায়ণ। হ্যাঁ মা। আমি দেখি মা, সাগরটার আবার কি হলো? হ্যাঁ, আমি দেখে আমি লোকে কি হয়েছে? লোকে কেন এরকম করছে সাগর? কি হয়েছে? দেখো না মা, দোলনায় চড়ার বায়না করছে। যত বলছি দোলনাটা খুলে রাখা আছে, কিছুতেই কথা শুনছে না। আমি দোলনায় চড়বো। সাগর, সাগর বাবা, ওরকম করে না বাবা। লক্ষ্মী কথা শোন বাবা। লক্ষ্মী ছেলে, আমার কথা শোন লক্ষ্মী। তুমি আসবে না, আমি দোলনায় চড়বো। আমি সাগর চড়বি, পরে চড়বি। সাগর, আমি দোলনায় চড়বো। চড়বে তো। আমি দোলনায় চড়বো। তুমি এখন যেও না মা, দেখছো না ও কিরকম করছে? আপনি এরকম করছেন কেন? আমাকে মারতে আসছে না, আমাকে মারতে আসছে না। আমি জানি আমাকে মারতে আসছে। আমাকে বাঁচায় না, আমাকে মারতে আসছে।